গুড মর্নিং ফ্রেন্ডস। সকালবেলা ব্লগ শুরু করলাম। স্কুলে যাওয়ার পথে বেরিয়ে গেছি। আজকে হচ্ছে শুক্রবার। পেছনে দেখো রোদ প্রচুর। আজকে কেন জানি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই একটু জ্যাকেট শাল দুটোই নিয়ে নিলাম। আশা করছি সবাই ভালো আছো। মনে হচ্ছে যে শিবরাত্রির আগে শীত যাবে না, একটু একটু করে থাকবেই। তো আমরাও সব কিছু তুলে রাখিনি, একটু একটু নামিয়েই রেখেছি। আর আমি তো বলতে পারি রাত্রিবেলা এখনও লেপ মুড়ি দিয়ে ঘুমোই, যখন গরম লাগে আবার ফেলে দিই, আবার ফ্যান চালাই, এভাবে আমার চলছে। আগে একটু ঠান্ডায় বন্ধুরা সোয়েটার চাদর কিছুই পরতাম না। আস্তে আস্তে বয়স হচ্ছে আর ঠান্ডা লেগে যাওয়ার চান্স বেশি হয়ে যাচ্ছে, তাই প্রোটেকশনটা বেশি করে নিতে হচ্ছে। কিছুটা হেঁটে এসে অটো পেয়ে গেলাম। অটো করেই তো আমার যাতায়াত, অটো টোটো এই পরপর চলতে থাকে। যাওয়ার সময় অবশ্য ম্যাক্সিমামই অটো থাকে, একটা হয়তো বাড়ির থেকে টোটো নিই অনেক সময়, আর বাকি সবগুলোই অটোই থাকে। আর আসার সময় আবার টোটোর ভাগটা বেশি হয়েছে। এই বাচ্চারা সব চলে গেল, 3টে বাজে, 3টের উপরে, 3:10 বাজে। এখন একদম ক্লাস ফাঁকা, এতক্ষণ পুরো জমজমাট ছিল। আর এক একজন বাচ্চা এক এক রকমভাবে হ্যান্ডলিং। তবে হ্যাঁ, পেশেন্স রেখে কাজ করা গেলে একদমই টায়ার্ড লাগে না, ভালো লাগে। আর সবাই যখন ইমপ্রুভমেন্ট হয় তখন আরও বেশি ভালো লাগে। আমাদের টাইম অবধি তো থাকতেই হবে, তো ততক্ষণ কিছু নোটস ফোটস একটু বানিয়ে নিই, স্টাফ রুমে যাই, একটু বসি, গল্প করি, তারপর বেরোনো যাবে। বেরিয়ে আবার যদি পারি কথা বলবো। আর আজকে তো আবার ছেলে আসবে, বাজার করতে হবে, কিছু একটু নিয়ে যেতে হবে আজকে আমার রুমে বসে নিরিবিলিতে একটু নোটস লিখছি। আর ভাবছিলাম যে কী কী নিয়ে যেতে হবে যাওয়ার সময়। যেহেতু ছেলে আসবে তো একটু ওই ভাজাভুজি আছে, চিকেনের কিছু আইটেম, চপ টপ, দেখি কী নিয়ে যাই। কিছুটা নিয়ে যাব, চায়ের সাথে দিতে হবে ছেলেকে, ওটার ডিম্যান্ড থাকে অঘোষিত। মানে ছেলে আসবে মানেই একটা কিছু করতে হবে, নাহলে কিরকম একটা, আমি না বলতে পারো নির্জোর অবস্থায় চলে যাই। ব্যাঙেরা শুনেছো না, ব্যাঙেরা সাপেরা হাইবারনেটে চলে যায় শীতকালে, আর বাইরে খাবার টাবার খুঁজতে পারে না, সেই রকম শরীরের অবস্থা থাকে না, তাগিদ থাকে না আর কি। তো ওইটা আমারও হয়, মানে ওয়ান টাইপ অফ হাইবারনেটেই আমি চলে যাই। ছেলে আসবে এটা শুনেই সকাল থেকে মন একেবারে হাইবারনেট ত্যাগ করা শুরু করে, তারপরে আসার পর একদম ফুল এনার্জেটিক হয়ে যায় আর কি। জানি না সবার ক্ষেত্রেই হয়তো এটাই হয়, কিন্তু আমার ক্ষেত্রে এটা আমি ভীষণভাবে লক্ষ্য করি। খাতা টাতা সব গুছিয়ে রেখে দিলাম, আর এখন লেখার দরকার নেই, বাড়ি গিয়ে যা লেখার লিখবো। এখন মোটামুটি টাইম হয়ে যাচ্ছে, তো মোটামুটি রেডি পজিশনে থাকি, তারপরে মিটিং ফিটিং হলে সেখানে গিয়ে আবার কিছুক্ষণ দেরি হবে। বেরিয়ে পড়লাম। আবার সেই অটো টোটো এই পরপর আমার চলতে থাকবে। গরম লাগছিল, তাই আবার আমি ওই অটোর মধ্যেই ওই শালটা আবার গুটিয়ে গাটিয়ে ব্যাগে রেখে দিয়েছিলাম। শাল মানে ওটা একটা চাদর টাইপেরই, স্টোল বলা যায়। আর এই রাস্তাটা কিন্তু বেশ খানিকটা, মানে শহরের দিকে পড়তে অনেকটা সময় লেগে যায়। দেখো আমি চাদরটা খুলে রেখে দিয়েছি এখন, মানে বেশ গরম লাগছে, তবে ঠান্ডা ঠান্ডা একটা ভাব কিন্তু আছে আজকে। বন্ধুরা বাড়িতে চলে এসেছি, আসার পথে নিয়ে এসেছিলাম চিকেন ললিপপ, চকলেট এনেছি ছেলের জন্য। আর সেরকম কিছু বাজার করিনি, কারণ বাড়িতে ডিম আছে, ভাবলাম যে একটু ডিমই রাত্রিবেলা করে নেবো। আর ভেবেছিলাম মাছ পানির আনবো, আর আনা হয়নি। তো চা দিয়ে দিয়েছি ছেলেকে, চিকেনের চপটা অবশ্য আগেই খেয়েছে, তারপরে চা খেয়েছে। তো এখন আমি একটুখানি মানে বসেছি এসে, যে একটু দেখি স্কুলের কি কাজ আছে একটু করব। আর তারপরে ভাবছি রান্নাঘরে যাব, গিয়ে রান্নাটা আগে সেরে নেব। বলেছিলাম যে ছেলে এলে একটু তাও রান্নাবান্নায় মন বসে। যে মাছের ঝোল করেছি আলু দিয়ে, ফুলকপি ভাজা, মাছের তেল, আর ডাল বসিয়েছি, ডিনার রেডি। কি ভাবি আর কি হয়, প্রথমে ভাবলাম যে বাজার থেকে একটু মাছ বা পানির নিয়ে যাব, মানে স্কুল থেকে আসার সময় ভাবছিলাম। তারপরে আবার ভাবলাম না, বাড়িতে ডিম আছে করে নেবো। তারপরে আবার দেখলাম যে ফ্রিজে মাছ আছে, সেটাই এখন করলাম। আর আগামীকাল মনে তো হচ্ছে ছুটি, মানে আমাদের স্কুলের ক্যালেন্ডার অনুসারে ছুটি। এবার যদি আবার জরুরি ভিত্তিতে ডাক পড়ে তাহলে যেতে হবে, তবে এখন অবধি যা আছে যে ছুটি আছে, তো সেই জন্য মনটা একটু কুলকুল আছে, যে একটু দেরি করে খেলেও অসুবিধা হবে না। ছেলেরও কাল ছুটি, পরশু ছুটি। আর একটা সারপ্রাইজ আছে ছেলের জন্য, সেটা রোববারে আসবে, তো তোমরাও দেখতে পাবে এটা।
মানে বলতে পারো আগাম ওর বার্থডে গিফট আমি বুক করে দিয়েছি। অনেক দিন ধরেই ছেলেটা বলছিল, তো সেইভাবে সুযোগ হয়ে উঠছিল না বা মাইন্ডটা স্থিরও করতে পারছিলাম না নেবো কি নেবো না, মানে নিতে গিয়েও বারবার নিচ্ছিলাম না। কিন্তু ভাবলাম যে এবারে বার্থডেতে ওকে এটা দিয়েই দিই, কারণ একটা ছোটোবেলায় আমাদের যে শখগুলো থাকে না, সেগুলো যদি মানে বড় হয়ে গিয়ে পূরণ করতে হয় তখন দেখবে আর সেরকমভাবে মনটা খুশি হয় না। তাই যখনকার যা, অনেকদিন ধরে ও বলছে, তো ভাবলাম যে ঠিক আছে দিয়েই দিই, কারণ এখন পেলে ও যতটা খুশি হবে আরও পরে যে পেলে আর ততটা খুশি হবে না। এবার ডিটারমাইন্ড ধরে বুক করেই দিলাম। গেস করতেই পারো তোমরা, তবে রোববারেই কিন্তু আমি সেই যে কৌতূহল তার নিবারণ করব। আজ আর বলবো না যে কি বুক করেছি, তবে এটুকু বলতে পারি যে আমার ছেলের ওটা ভীষণ ভীষণ পছন্দের, খুব খুশি হবে। সব নিয়ে বসে গেছি, হঠাৎ করে একটু ঠান্ডা লাগছে আমার, গায়ে একটা ওড়না সুতির পেঁচিয়ে দিলাম, অনেকটাই কম ঠান্ডা লাগছে এবার। বসে বসে ভাবছিলাম যে কালকে কি কি কাজ করব। একটা ব্লাউজ বানাতে দিয়েছিলাম না, মানে দুটো দিয়েছিলাম, একটা এনেছি একটা হয়নি, ওটা তো আনা হয়নি, ওটা দেখি কালকে গিয়ে নিয়ে আসবো। টাকা কিছুটাও দেওয়া আছে, হচ্ছে কালকে পনির করব। স্কুল থেকে এসে আজকে একটু ঘুমায়নি, প্রতিদিন যেন ওটা ঝিমুনি পায়, আজকেও পেয়েছিল, কিন্তু আজকে আর ঝিমুলে চলবে না, রান্না করতে এলাম, অনেক রান্নাই বাকি ছিল, তো সেই জন্য আর ঘুমোয়নি, ওই জন্য তাও তাড়াতাড়ি রান্নাগুলো করতে পেরেছি। এখন চোখ একেবারে জুড়িয়ে আসছে, ওপরে যাওয়ার পরেই আজকে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বো, আর একটু দেরি করা যাবে না, প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। মানে উইকডেজগুলো এইভাবেই কাটলো, এবার আবার উইকেন্ড চলে আসছে, মোটামুটি ছুটি ছাড়া আর নেই আমাদের, ওই স্যাটারডে সানডে যেরকম ছুটি পাই ওটা থাকবে, তাছাড়া এখন এক্সাম হবে, তারপরে বোধহয় বাচ্চাদের ছুটি পড়বে, কিন্তু আমাদের তো রিপোর্ট কার্ড বানাতে হবে, খাতা দেখতে হবে, সেজন্য স্কুল থাকবে, হয়তো 2-1 দিন ছুটি হতেও পারে, জানি না এখনো, ছেলে তো বাড়ি থাকে না এখন। তো এই যে স্কুলটা ছিল বলে কিন্তু অনেকটা সময় আমার কেটে যায়। যারা এখন ছোট বাচ্চাদের নিয়ে খুবই ইনভলভড, ভাবছো যে আর কিছু করবো না, ওরাই হচ্ছে আমাদের প্রজেক্ট, তো তাদের বলি যে একটা সময় কিন্তু তোমার জগৎটা সত্যি ফাঁকা হতে শুরু করবে, তখন দেখবে যে কাজগুলো আগে থেকে শিখে রাখবে বা যে ট্রেনিং যদি কখনো কিছু নিয়ে থাকো, সেগুলো তখন আস্তে আস্তে কাজ দেবে, যেটা আমি আমার ক্ষেত্রে খুবই বুঝলাম এবং ঠিক সময় মতো আমি নিজেকে ইনভলভ করে নিয়েছি। আমার মনে হয় এটা থেকে তোমরা গ্রহণ করতে পারো যে সবাই যখন বিজি হয়ে যাবে, তুমিও তখন নিজের জগতে বিজি থাকতে যেন পারো, সেইভাবে নিজেকে কিছু না কিছু ট্রেনিং বা কিছু না কিছু কাজ শিখিয়ে পড়িয়ে এখন রেখে দাও। গুড মর্নিং বন্ধুরা, স্যাটারডের একটা নতুন সকালে তোমাদের আরেকবার পুরনো ভ্লগে স্বাগত। দেখতে পাচ্ছ পনির এনেছি, পনিরগুলোকে কেটে নিলাম, তারপরে ফ্রাই করে নিচ্ছি। আর সকালে জলখাবারে বানিয়েছিলাম চাউমিন, প্রথমেই দেখেছো। ফ্রাই হয়ে যেতে নামিয়ে রেখে আলু কেটে নিলাম, এবারে আলু ভাজবো, তেলের মধ্যে একটু কালো জিরে দিলাম, তারপরে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজতে ভাজতে নুন আর হলুদ দেবো, দিয়ে একটু হলুদ হলুদ করে ভাজা ভাজা হয়ে যেতে এর মধ্যে টমেটো কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে আমি জিরের গুঁড়োও দিয়ে দিয়েছি, তো তারপরে ভেজে রাখা পনিরগুলো অ্যাড করলাম, অ্যাড করে আবার একটু ভালো করে নাড়াচাড়া করছি। একটা নতুন চাল ট্রাই করছি বন্ধুরা, অ্যামাজন থেকে নিয়ে এসেছি দাওয়াতে রোজানা বাসমতি রাইস, এটা 5 কেজি নিয়ে আসলাম একবারে। তো এখন ভাতটাও বসিয়ে দেবো, পনিরটাও ওইদিকে হয়ে গেছে, আর আলু ভাজা করবো, একটু চন্দ্রমুখী আলু এনেছি, সেটাও অনলাইন থেকেই এনেছি। এরকম আলু ভাজা করছি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু চন্দ্রমুখী আলু, জ্যোতি আলু হতে একটু দেরি হয়। খাবার নিয়ে বসে গেছি, আর একটা এক্সট্রা রান্নাও করেছি, সেটা দেখাচ্ছি। তরকার ডাল করেছি, পনির। গুড আফটারনুন ফ্রেন্ডস, শনিবারে রান্নাবান্না মানে এই পনিরটা কিন্তু অন্য একটা ট্রাই করেছি, আশীর্বাদ পনির, সেটাও অনলাইনেই এনেছি, তবে দেখলাম বেশ ভালো পনিরটা, মানে এমনিতে আমুলের পনির আনি বা মিষ্টির দোকান থেকে আনি, কিন্তু এই পনিরটাও খারাপ না, তোমরা ট্রাই করে দেখতে পারো। আশীর্বাদের কিন্তু একটা পনির আছে দেখবে, তো বেশ ভালো দেখলাম, প্রাইসটাও মোটামুটি 10 টাকা কম দেখলাম 200 গ্রামে, তো ভালো, পনিরটা খেতেও বেশ ভালো। রান্না করার পরে খাওয়া দাওয়ার পরেই কথা বলছি। আর আজকে তো ছুটি, তাই ঘরের কাজ করবো ভেবেছিলাম, কিন্তু শরীরটা করে ভাল লাগছে না,
রেস্ট চাইছে শরীর, তাই ঘরের কাজকর্ম করা খুব একটা হবে না আজকে। তো আজকেই তোমাদের বিদায় জানাই, এখন খাওয়া দাওয়ার পর একটু শোবো আর কি, ঠিক করেছি। তো চলো বাই বন্ধুরা, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের যত্ন নিও। বাই, টেক কেয়ার।